না না না, আমি ঠিকই বলছি। কোথাকার কোন পতিতার জ্বর হয়েছে বলে তুমি রুগী দেখতে যাবে? ছ্যা ছ্যা ছ্যা, ওখানে ভদ্র মানুষে যায়। ভদ্র অভদ্রের প্রশ্ন নয় জলদা, আমি যে ডাক্তার তাই যে কোনো রোগীর চিকিৎসা করাটা আমাদের মানবিক কর্তব্য। আমার জেনে কাজ নেই, শুধু কর্তব্য আর কর্তব্য। কেন বাপু, এদেশে তুমি ছাড়া কি আর কোনো ডাক্তার নেই? কেন থাকবে না? যার যেদিন ডিউটি পড়ে সে সেদিন যায়। ওদের সুখ দুঃখে সরকার এখন ওদের পাশে। তাছাড়া ওদের নিয়ে রিসার্চ করছে আমার ছেলে রক্তিম। দেখো বাপু, অত সব বুঝি নে, আমি যতটুকু জানি ততটুকু বলছি। অতি জিনিসটা ভালো নয়, তাতে নিজেদের ক্ষতিটাই বেশি হয়। শত্রু মানে শত্রু। শত্রু বাড়াবার জন্য শক্তি প্রয়োগের কোনো দরকার নেই। আজকে যেটা ভালো কাজ করলে ওটা এমনি এমনি বেড়ে যায়। তাই বলে কি আমরা সবাই খারাপ হয়ে যাব? তাহলে এক কাজ করুন স্যার, ওই উপরে বসে থাকা সবচেয়ে বড় আসামি ভগবান বাবুরা ট্যান কাপ লাগিয়ে টানতে টানতে থানার লোকাপে ঢোকান। কারণ ওরই রাজত্বেই তো খারাপ মানুষগুলো মহানন্দে সুখে রাজভোগ খায়, আর ভালো মানুষের ভাগ্যে ভোগের ভাত টুকুও জোটে না। যত সব পাগলের দল। কথাগুলো ফেলে দেওয়ার মতো নেই রকি চৌধুরী। পুলিশের চাকরি তো দেখেছি, সৎ থাকার বড় দায়। আচ্ছা অফিসার, পাবলিক কি তাহলে দুষ্কৃতীদের ভয় ভালো কাজকর্মগুলো করা বন্ধ করে দেবে? হ্যাঁ, এমন খুব হওয়াটা স্বাভাবিক। তবে প্রশাসনের নির্দেশে স্বয়ং সিএম এর অর্ডারে আমরা কড়া হাতের মোকাবিলায় নেমেছি। অফিসার, আর একটা কথা, সেদিন থেকে আজ পর্যন্ত আমার একটাই ধ্যান জ্ঞান, ওই মেয়ে পাচারকারী চক্রের পান্ডাকে আমি অ্যারেস্ট করবই। ওদের বুঝিয়ে দেবো কিছু পুলিশ অফিসার দু নম্বরই করলো এই খাকি পোশাকটা লোভের হাটে লালসার দাড়ি পাল্লায় বিক্রি হয়ে যায়নি। এখানে মাননীয় মুখ্যমন্ত্রী অর্ডার দিয়ে দিয়েছেন, কোনো রং দেখবেন না। দুর্নীতির কোনো রং হয় না, সমাজ বিরোধীদের কোনো রং নেই। ওরা দেশদ্রোহী, তাকে সম্মান জানিয়ে কিছু সৎ পুলিশ অফিসার অঙ্গীকারবদ্ধ। অন্যায়কে সমূলে ধ্বংস করব আমরা। আর সেদিনই জানাতে পারবো এই পবিত্র জাতীয় পোশাকটাকে সম্মানীয় স্যালুট। সেই জন্যই তো আমি বিশ্বাস করি মূল্যবোধ ছাড়া মানুষের জীবনের কোনো মূল্য নেই। তাই তো চরিত্রের আরেক নাম চেতনা। চেতনা খায় না মাথায় দেয়, সেটাই তো এখনো বুঝতে পারলাম না বাপি। একটা কথা মাথায় রাখিস রিমি, আধুনিকতা মানে কিন্তু স্বেচ্ছাচারিতা নয়। তোরা যে কালচারের মডেল হতে চাইছিস, সেই পাশ্চাত্য সভ্যতার মেয়েরা এদেশের কৃষ্টি সংস্কৃতিকে জানতে এসে তাকে ভালোবেসে ফেলে। আর তোদেরই অতি উগ্র আধুনিকতার রূপ দেখে মহাভারতের গান্ধারীর মতো চোখে কাপড় বেঁধে রামমোহনের মা, বিদ্যাসাগরের মা, সুভাষ বোসের মায়েরা চোখের জলে বুক ভাসায় রিমি, চোখের জলে বুক ভাসায়। বাহ পারিনি, বাহ। তোমার বাপিটা তো বেশ মজার মানুষ, খুব রসিক। তোর এসব কথা ছাড়ো তো, কিন্তু এখন রকি আসছে না কেন বলো তো? কে রকি? আরে রকিকে আমি আসতে বলেছি। অলরেডি আমি এসে গেছি। হাই, হ্যালো। আপনি? আমি টলিউডের ক্ষুদ্রতম প্রডিউসার কাম ডিরেক্টর, নাম রকি, টাইটেল রায়। হিরের টুকরো মেয়ে পেলে হিরোইন বানায়। ওয়েলকাম ওয়েলকাম মিস্টার রায়, ওয়েলকাম। আমি সাগনিক, আমি হচ্ছে রিমির হাজবেন্ড। ওকে 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 ওকে, তুমি যখন আমার সিনেমার নায়িকা হবে তখন মিউজিকের সাথে কেমন নাচতে গাইতে পারো সেটা একবার টেস্ট করা যাক। রেডি, 1 2 3 স্টার্ট। চিঙ্কনা করুন না করুন 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 না। বিজ্ঞাপন বিজ্ঞাপন, অতি আধুনিক মেয়েদের জীবন এখন যৌবনে রঙিন বিজ্ঞাপন। এইসব তুই কি বলছিস রক্তিম? এই মানে আমার হাতে না আজকে একদম সময় নেই, আমাকে আজকাল একটা হিরোইনের বাড়িতে যেতে। কারণ আপনি কে বলুন তো? আপনার কণ্ঠস্বরটা খুব চেনা চেনা লাগছে, আপনাকে কোথায় যেন দেখেছি। রাইট, একদম ঠিক। পৃথিবীটা যখন গোল তখন দেখাতে হবেই। নাম রকিরা, হিরের টুকরো মেয়ে পেলে হিরোইন বানায়। জিঙ্কুনা করুন না কুনা করুন না কুনা করুন না না, জিঙ্কুনা করুন না কুনা করুন। বাই 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 বাই। বাই। ছি, আজকাল তুই এইসব ছেলেদের সঙ্গে মেলামেশা করছিস? এই তুই চুপ কর, অত বড় বড় আর কথা বলিস না। আরে তুই তো পতিতালয়ে যাস। ছি ছি দিদিমণি, এসব কথা বলতে তোমার লজ্জা করে না? ইউ শাট আপ। একটা চাকর চাকরের মতো থাকবে, মনি ভাবার চেষ্টা করবে না। রিমি, কাকে কি বলছিস তুই? যে মানুষটা তোদের দুই ভাই বোনকে ছোটবেলা থেকে স্নেহ মায়া মমতা দিয়ে এত বড় করে তুলেছে, তাকে সব কথা বলতে তোর মুখে একটু আটকালো না? আটকাবে কেন? একটা চাকরকে প্রশ্রয় দিয়ে পায়ের জুতোকে মাথায় তুলতে চাও না ভাবে? থাক থাক দাদা বাবু, দিদিমণি ঠিক কথাই বলেছে। সত্যিই তো
আমি এবারই চাকর, তোমাদের দয়ায় দুবেলা দুমুঠো খেতে পাচ্ছি, মাঝে মধ্যে ভুলে যাই সত্যি আমি এবারই চাকর। জেঠু, দিদিমণি, ছোটবেলায় যখন তুমি কাঁদতে রান্না ফেলে দিয়ে তোমার মুখে দুধের বোতলটা তুলে দিতাম, বিছানার কাঁথাটা পাল্টে দিতাম তোমার মুখে হাসি ফোটাবার জন্যে, আমি কত কষ্ট সহ্য করেছি। তারপরেও তোমাদের কাছে আমার একটাই পরিচয়, আমি আমি তোমাদের কাছে শুধু চাকর, আমি চাকর, আমি। যাস না, যাস না, জলদা, জলদা, আমার কথাটা শোন, যাস না। এই পিতৃতুল্য মানুষটাকে কাঁদিয়ে তুই কি সুখ পেলি দিবি? ছি 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 ছি, আমার ভাবতে ঘেন্না করছে, আমার নিজের প্রতি নিজের লজ্জা হচ্ছে যে তুই আমার ঔরসজাত সন্তান। খবরদার! একটা কথা মনে রাখবেন, রিমি কিন্তু এখন আপনার মেয়ে নয়, ও এখন আমার বউ, তাই তাকে অপমান করার অধিকার কারণ নেই। এমনকি এমন করে এই জন্মদাতা বাবারও না। চলবে। আমিও তোমাকে একটা শেষ কথা বলে যাই বাপি, এ বাড়ির সম্পত্তির ভাগ আমাকে দিতে হবে, আর তা যদি না পাই প্রয়োজনে আমি মামলা করব, মামলা। শুনলি শুনলি রক্তিম, রিমি কি বলে গেল? সম্পত্তির দাঁড়িপাল্লায় বাবা মেয়ের সম্পর্ককে চাপিয়ে কি সুন্দর ওজন করে দিয়ে গেল। তাই আমার স্নেহের ভাগ শেষ, শুধুই শূন্য রে, শুধুই শূন্য। বাবা, এ কি হয়ে গেল রে রক্তিম? এ তো আমি চাইনি। কত আশা করেছিলাম মূল্যবোধের শিক্ষায় মানুষের মতো মানুষ হয়ে উঠবে আমার মেয়ে, কিন্তু আমার জীবনের অঙ্কটাকে আমি আর মেলাতে পারলাম না রে। সব কিছু কেমন যেন ভুল হয়ে গেল, ভুল 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 ভুল, আমার জীবনটাও ভুলে ভরা। চিনতে চাইলো না আমার ভালোবাসা, সে সে আজ খাঁচাই বন্দি পাখি। অথচ তার কথা আমি বাবা শিকামাকে বলতে পারছি না। আমার ভালোবাসা আমাকে ওর মরা মুখে দিব্যি দিয়েছে। ঈশ্বর, আমার ভালোবাসার মরা মুখ আমি কেমন করে দেখবো? ঈশ্বর বলে দাও, ঈশ্বর বলে দাও, আমার ভালোবাসার মরা মুখ আমি কেমন করে দেখবো? ঈশ্বর বলো, ঈশ্বর বলো, বলো বলো। এই বুড়ি, কোথায় গেলি পাড়ায় বেড়াতে? দেখতে পাচ্ছিস না মা জ্বরে কাঁপছে, মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, আর মেয়ে মেয়ে আমার পাড়া বেড়াতে গেছে। আর একটু আগুন জ্বেলে দে, আগুন। আগুন? কাকে তুমি আগুন জ্বেলে দিতে বলছো শিখা? এখানে তো কেউ নেই। কেউ নেই বললে হবে? আর কেউ না থাক, আমার বুড়ি তো আছে। আমার বুড়ির মাথায় হাত বুলিয়ে বলবো, আমার বুড়ি ঘুমোলো, পাড়া জুড়োলো, মুরগি এলো। তুমি কি সত্যি সত্যি পাগল হয়ে যাবে অগ্নিশিখা? পাগল? পাগল আমি হইনি ডাক্তার। পাগল হলে কি আমার আমার দেবীপুর গ্রামকে আমি চিনতে পারতাম? আমার এই বন্ধুকে। সায়ন্তিকা নিখোঁজ হওয়ার পর থেকে তুমি শারীরিক ভাবে অসুস্থ, মানসিক ভাবে বিপর্যস্ত, তার উপর আজ আবার এই ছেঁড়া চাদর। না, বলো না ডাক্তার, বলো না। এটা ছেঁড়া চাদর নয় ডাক্তার, এটা ছেঁড়া চাদর নয়, এটা আমার ছেঁড়া ছেঁড়া স্মৃতি, শান্তির স্মৃতি, সুখের স্মৃতি, স্নেহের স্মৃতি। জানো জানো ডাক্তার, মাঝে মাঝে আমার কেঁপে জ্বর আসে, মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যায়, আর কাশতে গেলে কেমন লাল লাল কেমন সব বেরোয়। আমার তখনই তো আমার স্নেহের স্মৃতির, আমার বুড়ির ওম দিয়ে আমি নিজেকে একটু সেঁকে নিই ডাক্তার। তুমি এখানে বসো তো, তুমি এখানে বসো, বসো, আমি তোমাকে একটু ভালো করে দেখি। এসো, বসো দেখি। কি দেখবে ডাক্তার? কিচ্ছু ডাক্তার দেখান রে, আর নারী খুঁজে পাবে না ডাক্তার। আমার যে সময় শেষ হয়ে এসেছে ডাক্তার। শিখা,
তুমি বুঝতে পারছো যে তোমার শরীরের ভেতরে একটা কঠিন ব্যাধি হয়েছে? আমি তোমার কোনো কথা শুনবো না। চলো এক্ষুনি তুমি আমার সঙ্গে হাসপাতালে চলো। কোনো লাভ নেই ডাক্তার, কোনো লাভ নেই, সময় যে শেষ। ডাকছি আমায়, আমায় বলো না শিখা, তোমাকে এই অবস্থায় দেখলে আমার যে দু চোখ জলে ভরে আসে, তুমি কি কিছুই বুঝে উঠতে পারো না? বুঝি ডাক্তার, বুঝি। আর বুঝি বলেই তো বন্ধুত্বের দাবি নিয়ে আমার বন্ধু চোখের জল মুছিয়ে দিচ্ছি। বোকা মেয়ে, চোখের জলে কেউ কি নিজের মুখের হাসিটাকে হারিয়ে ফেলে? চমৎকার, ওয়ান্ডারফুল। এবার সত্যি সত্যি আমার শাশুড়ি মাতার কাছে খুব জানতে ইচ্ছে করছে। মা, তুমি কার? আমার শ্বশুর মশাই না আমার বাপি? বৌমা, তোমরা ইন্টারনেটের বোতাম টিপে পৃথিবীর সব কিছু জানতে পারো বৌমা, কিন্তু মায়ের স্নেহ, মায়া, মমতা তোমরা কিচ্ছু জানো না বৌমা, তোমরা কিচ্ছু জানো না। মা নামের অপার মহিমা জানো না বৌমা, মানেটা জানো না। আসল মহিমা তো নিজের চোখেই দেখলাম, এরপর আমাকে বলতে হবে তুমি কার?